অবশেষে ধনকল গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। প্রধান হলেন তারুণী দেব শর্মা। বিগত দিনে তৃণমূল সরকারের আমলে প্রধানকে নিয়ে একটা বড় চক্র হয়েছিল এবং বিজেপির কয়েকজন মেম্বারকে তৃণমূলের পক্ষ থেকে হাইজ্যাক করা হয়েছিল, যার কারণে কিন্তু তৃণমূলের এখানে বোর্ড গঠন হয়। শুনুন, আমাদের বিগত যে প্রথম যে বোর্ড গঠন হয়েছিল 2023-এ, তো আমাদেরই সংখ্যাগরিষ্ঠতা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রম যেহেতু শাসক দল তৃণমূল ছিল, সহজে পুলিশ প্রশাসন তাদের ছিল। রাস্তায় আমরা বোর্ড গঠন করার সময় যখন আসি, কিছু দুষ্কৃতী আমাদের 3 জন সদস্যকে অপহরণ করেছিলেন, যার জন্য আমরা আমাদের হাতের হওয়ার ভোট আমরা সেই সময় করতে পারিনি। অবশেষে আপনাদের দখলে এলো ধনকল গ্রাম পঞ্চায়েত। কিভাবে কাজ করবে আগামী দিনে ডবল ইঞ্জিন সরকারের সহযোগিতায়? শুনুন, আমি বহুদিন ধরে এই সমাজ সেবামূলক কাজে যুক্ত আছি। আমি চেষ্টা করব মানুষের সবসময় পাশে থাকার, এবং এই যে বিগত 15 বছর তৃণমূল সরকার, 34 বছর বামফ্রন্ট সরকারের যে মানুষের যে বঞ্চিত, আমাদের যে বাংলার যে আমাদের পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ, তো আমরা চেষ্টা করব আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দার নেতৃত্বে আমাদের গ্রামের যে পঞ্চায়েত ব্যবস্থা, সেই পঞ্চায়েত ব্যবস্থা বিপুল পরিবর্তন আনবেন। এবং আমি আশা করব, আমি চাইবো সবসময় মানুষের 24 ঘন্টা যেন পরিষেবা দিতে পারি একজন প্রধান হিসাবে, এবং আমার যতটুকু করণীয় আর কি, আমি আমার দিক থেকে কোনো রকম ত্রুটি রাখবো না। আজকে বোর্ড গঠনের সময় তৃণমূলের কি আসছিল মেম্বাররা? না, ওনারা কেউ আসেননি। আচ্ছা, এর আগে প্রধান কি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন? একদম স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন, আমরা কেউ জানি না। বিডিও সাহেব রাত্রি 9টা-10টার দিকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন যে আপনাদের প্রধান রাত 8টার সময় পদত্যাগ পত্র জমা দিলেন। উপপ্রধান কি হতে পারে? শুনুন, আমাদের যে বিগত দিনের উপপ্রধান, আগের বোর্ডের যে উপপ্রধান ধীরেন্দ্রনাথ সরকার মহাশয়, আমাদের কংগ্রেসের ছিলেন উনি, তো উনি এখনো যেহেতু পদত্যাগ করেননি, তো এই প্রক্রিয়াটা আমার অতটা জানা নেই। উনি সেই ব্যবস্থাটা আমাদের বিডিও সাহেব দেখবেন। ওনার অনুমতি ক্রমেই আমরা পরবর্তীতে যে আমাদের উপপ্রধান, সেই প্রধান আমরা নিয়োগ করব। বিগত 15 দিন আগে আমাদের যে এই 2 নম্বর ধনকল অঞ্চলের যে প্রধান, উনি পদত্যাগ করেছিলেন, রিজাইন দিয়েছিলেন আর কি। তো সেই জায়গায় এতদিন আমাদের এই পঞ্চায়েত বিভিন্ন সামাজিক কাজকর্মের যে অসুবিধাগুলো ছিল, তো আমরা বিডিও সাহেবকে বারবার বলেছিলাম যে এটা যদি দ্রুততার সঙ্গে করা হয়, তাহলে আমাদের যে সামাজিক কিছু কাজকর্মের জন্য যে প্রধানের যে পরিচয়পত্র দরকার, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার বা ইনকাম সার্টিফিকেট দরকার ছাত্রছাত্রীদের, সেটা খুব অসুবিধা হচ্ছিল। যার জন্য বিডিও সাহেব আমাদের যত দ্রুত পেরেছেন যে একজনকে প্রধান করার জন্য এখানে করেছেন। আজকে কিভাবে প্রক্রিয়া, কতজন সদস্যের উপস্থিতিতে প্রধান? আমাদের ধনকল গ্রাম পঞ্চায়েতে টোটাল 28 জন আমাদের সদস্যা। তো সেইখানে আমরা আজকে 14 জন উপস্থিত ছিলাম, ভারতীয় জনতা পার্টি 12 জন, আর আমাদের যে সিপিএম 2 জন আছেন। সিপিএম আমাদের সঙ্গে আগেও ছিলেন, ওনারা আমাদের সঙ্গে এখনো আছেন। বিজেপি ক্ষমতা আসার পরে তৃণমূলে যিনি প্রধান ছিলেন ধৃতি রায় বর্মন, তিনি স্বেচ্ছা পদত্যাগ করে দিলেন। তারপরে নতুন করে বিজেপির প্রধান দলের পক্ষ থেকে করা হয় তারুণী দেব শর্মাকে, এবং প্রধান গঠন হবার পরেই একটি বিজয় মিছিল, এবং এই প্রধান গঠন হওয়ার পরেই উল্লাস এবং উদ্দীপনা দেখা যায় বিজেপির প্রধানকে নিয়ে, এবং শুভেচ্ছা বার্তা চলতে থাকে কর্মী সমর্থকদের মধ্যে দিয়ে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ। বিগত দিনে তো এটা বিজেপি তখনই হবার কথা ছিল। ওটা জবরদস্তি করে তো নিয়েছিল, এখন আমাদের হলো খুব ভালো। বিগত দিনে তো চুরি করে নিয়েছে না, খুব সন্ত্রাস করে চুরি করে শাসক ওরা ছিল, অবৈধভাবে আমাদের 4টা মেম্বারকে তুলে নেওয়া হয়, তুলে নিয়ে করানো হয়েছিল। আমাদের প্রধান বসা নিয়ে আনন্দ হইল, দেখাশোনা হইল, দাদারও দেখা হইল। আমরা কি দাবি ধরবো, পরেকার কথা পড়ে আছে আমাদের।